কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেনের পরিবারের দাবি, কেন্দ্রের ভেতর অমানবিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এ ঘটনা ঘটে রোগীদের মাঝে সংঘর্ষের জেরে। শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন কুসিক ২৬ নম্বর ওয়ার্ডের বাউবন্দ এলাকায় অবস্থিত সেবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিবার ও কেন্দ্র সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় কচুয়া উপজেলার আতিশ্বর এলাকার বাসিন্দা জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ করার লক্ষ্যে পরিবারের সদস্যরা গত ১৮ মার্চ ওই কেন্দ্রে ভর্তি করেন। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শনিবার রাতে জাকির হোসেনকে সারা রাত ধরে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা ইমরান হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, হাতে দাগ, পিঠ সহ শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে ভাব দেখা যায়। এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। তো মর্গে গিয়ে দেখি যে ওনার আর কি শরীরে, হাতে, তারপর হলো যে ওনার পিঠেও দাগ ছিল। এরকম আর কি ওনার হাতে একবারে হলো যেমন আপনার কাউকে যদি ঝুলায় পিটায় যেরকম দাগ হয়ে থাকে, তো ওই রকম দাগ হয়ে আছে আপনার। কজ হলো যে রক্ত হইলো যে এইরকমভাবে যে আপনার ওইখানে ওইগুলোতে ছবি আছে, ওই ছবিগুলো দেখলে আপনি দেখবেন যে আসলে হলো যে কাউকে জাস্ট হালকাভাবেও যদি বাঁধে, কাউকে যদি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, হয়তো বা আমি দুইজন তাকে ধরতে পারি বা ওনাকে হালকাভাবে আমি বাঁধতে পারি, ঠিক না? আর এমনিতে উনি হলো যে 50 লোক বা ওনার বয়স হয়ে গেছে, তো ওনাকে তো এত করার দরকার নাই। যেভাবে বাঁধছে যে এখানে হলো যে রক্ত জমাট বেঁধে আছে, বুঝাই যাইতেছে যে ওনাকে ঝুলাই রাখছে বা এরকম কিছু করছে হয়তো বা। আমার কাছে মনে হইতেছে যে ওনাকে এটা আর কি হত্যা করা হয়েছে। ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ সদর হাসপাতাল থেকে সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থল সদর দক্ষিণ থানার আওতাধীন হওয়ায় প্রাথমিকভাবে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়। নিহতের ভাতিজা ইমরান হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কেন্দ্রের চেয়ারম্যান শহীদুল ইসলামকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের পরিচালক সাইদুল ইসলাম জানান, রোগীদের মধ্যে হঠাৎ বাক বিতণ্ডা শুরু হয়ে তা মারামারিতে রূপ নেয়। এতে জাকির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের অভিযোগ, গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বেসরকারি পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার উপর আরও কঠোর নজরদারি প্রয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক টুনি। ফেসবুক পেজে সাথে থাকার জন্য ধন্যবাদ।